ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ, ওমরের আখিরাতের চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর দূরে নির্জনে একা একা চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন হিসাব কেন দিবি। গাছ দেখলে আবু বকর কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত ওয়াতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আপরে চাবায়া চাবায়া খায় ফেলত। আমার আর হিসাব দেওয়া লাগতো না, এখন হিসাব কেমনি দিব। আবু বকরের আখিরাতের চিন্তা, ওমরের আখিরাতের চিন্তা, আর এমন চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে, আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আমি জিজ্ঞেস করি, কেন হয়ে গেল? আরে কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পাওয়া যাব? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। কেন হবে? চুল পাকতে পাকতে সাদা, গুনাহ ছাড়তে পারেন না, দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারেন না। এর যুবক, তুই ভাবিস না তুই সময় পাবি অনেক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কোন ভরসা এভাবে চলতেছিস বল? আয় কাছে আয়, আয় তোর পাগুলা দে, আমি একটু ধৈরা বইলা যাই, গুনাহ ছাড়। এরে বাবা, মালিককে সময় দাও, ও মা মালিককে সময় দাও, ও যুবক মালিককে সময় দে। দুনিয়ার সবাই দেয়, ওই গাছটার দিকে তাকায়া দেখ, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই? আমরা হাতে সময় নাই, ফেসবুকে টাইম দেওয়ার সময় আছে, ইউটিউব টাইম দেওয়ার সময় আছে, খেলোয়াড় গায়ক গায়িকাকে টাইম দেওয়ার সময় আছে, সময় নাই কেবল মালিককে টাইম দেওয়ার। জালেম, কবে টাইম দেবি মালিককে? ওই জন্য মালিক বড় মায়া করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, আমার পুঁজি কি, কামাই কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ اللهم اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا
لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم দারুত তাকওয়া হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী, উপস্থিত অন্যান্য অতিথি হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই প্রোগ্রামে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, রব বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে
যার দিন শক্ত, দিন বুঝতে চায় না, বরং উল্টা বুঝে, এমন পোড়া কপালও আছে। মালিক বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এখানে নড়াচড়া করলে উঠে যাবে, আমার সাথে ওই খাতির নাই। মনোযোগ না থাকলে আমার বলা সমস্যা হবে। এখানে তো কোনো তামাশা করতে বসি নাই যে উড়া দৌড়া মেরা দিলাম। উড়া দৌড়া মারলে তো মনোযোগ লাগে না। আমরা তো একটা টার্গেট নিয়ে বসছি, যতক্ষণ আমার টাইম, ওই পুরো টাইমটা আমার আমানত। কোনোভাবে নষ্ট হইলে আপনাদের খেয়ানত হবে, আমি গুনাহগার। তো এই জন্য এই সহযোগিতা আপনাদেরও দরকার। আমার জন্য মনোযোগ ঠিক থাকে, ওই সহযোগিতা দরকার। সামনে বসে কেউ নড়াচড়া করা যাবে না, চুপচাপ বসতে পারলে থাকেন, বাইরে সামনে থেকে সরে যান। এটা একদম চোখে লাগে, কাছে বসে বসে খাই নড়াচড়া নড়াচড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি। সময় আমাদের খুব কম, অনেক বড় বড় ওয়াইজরা আছেন। আজকে শিডিউল সব এলোমেলো হয়ে যাওয়ার কথা, রাস্তার যে অবস্থা। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ঠিকঠাক মতো সময় মতো পৌঁছায় দেন। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, এই এক ডাক। আরেক ডাক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, এই আরেক ডাক। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, হয় আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তান অজানা এক আশঙ্কা তার মধ্যে কাজ করে, না জানি আব্বা রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো। কিন্তু বাবা কখনো সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে ডাকেন আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আল্লাহ নাম ধরে ডেকেছেন, বুঝা যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম। এক হুকুম, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলছি না।
আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি নিয়ে দাঁড়াবো মালিকের সামনে। দোস্ত, আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছে, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? ভোট চাইতে আসছে নাকি? হ্যাঁ, আরে কথা তো বলেন, একটু কথা বলা লাগবে না, তো কথা বের হবে না। আমরা এখানে কি জন্য আসছি? মাকসাদ কি? আখিরাত, আখিরাতের কামাই, সম্বল, পুঁজি কামানোর জন্য আসছে। কিন্তু আখিরাতের ফিকির আমাদের যেমনটা হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, ততটুকু হচ্ছে কিনা, না ঘাপলা আছে, ঘাটতি আছে, কমতি আছে, ত্রুটি আছে, কেমনে বুঝব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন। মডেল যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি ঈমান মিলে যায় তো তোমার ঈমানও ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? মালিক বলে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? বলে যদি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা মিললে তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? কিন্তু ভাই, আমাদের আমল তো সাহাবীদের সাথে হুবহু মিলবে না। যদি মিলতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া নবী যুগেই পাঠাইতেন, সাহাবীদের সময় পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা আবেগী গজল গাইতাম, কত গজলই তো মানুষ গায় আবেগের বশবর্তী হইয়া। ছোটবেলায় গাইতাম যখন গলা সুন্দর ছিল, তিলাওয়াত করতাম সুন্দর, গজল গাইতাম, টনটনা গলা। এখন তো ভাঙ্গা বাসা নাই, ফাটা বাসা নাই, একটা সুরসুরা বাসা হয়ে গেছে। কোন রকম ঠেলে ঠেলে চালাইতেছি জোড়া তালি দিয়ে। তা আমি গজল শোনায় টাইম লস করবো না, আমি শুধু বক্তব্যটা শোনানোর জন্য 2 লাইন বলতেছি। তারপরে শুনেছেন হয়তো নিশ্চয়ই অনেকবার। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। বাস আর টানলাম না। তো আমার উস্তাদরা বলতেন, হ্যাঁ এটা কেমন গজল গাইলা? হ্যাঁ, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে। আরে কোন যুগে জন্ম নিলে তোমার জন্য ভালো? তুমি ভালো বুঝো না, আল্লাহ ভালো বুঝে। রসুলের যুগে জন্ম নিলেই যে খালি আবু বকর হইতা, এটা কে বলছে? আবুল আহাবত হইতে পারতাম। হুবহু মিলবে না। তবে একটা খুশির খবর আছে, শুনবেন। চেহারায় তো খুশির ভাব নাই, আপনার নারাজ হয়ে গেছেন কালা বেড়া দেখে। খুশির খবর একটা শুনবেন তো না? আচ্ছা শুনেন। এটা শোনার আগে একটা উদাহরণ বুঝেন, তাহলে আরো বেশি বুঝে আসবে। বুঝে বুঝে আগান। দেখেন আমি বক্তা না, আসলে আমি শিক্ষক, মাদ্রাসায় পড়ানো আমার মূল কাজ। ওই ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি ওইভাবেই বোঝানোর জন্য সাধারণ মানুষকে। তারপরে মনোযোগ দিয়ে শোনেন, একটা মেসেজ তো নিয়ে যাইতে হবে এখান থেকে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বাজারের টমেটো কত কেজি বলেন তো? হ্যাঁ,
একটাও তো বাজার করে না, বেরিরা খামাখা খেপে আপনার লগে। হ্যাঁ কত? 120। মাশাআল্লাহ, আইডিয়া আছে। আচ্ছা এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? এই ভেজাল রাখা 120 টাকা। হাই কথা। ফুল সিজন যখন থাকে টমেটোর, ফুল সিজন, তখন টমেটোর কেজি কত থাকে? 10 টাকা। আচ্ছা এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কি একটা অবস্থা, মাথায় কত বুদ্ধি আমাদের। ফ্রেশটা খাই 10 টাকায়, ভেজালটা খাই আচ্ছা 100 টাকায় ধরেন, বলতে সহজ হবে। আচ্ছা এটার কারণ কি বলেন তো? সিজন আর আনসিজন। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম না, অরিজিনাল, এটা আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই আমাদের খুশির উপলক্ষ, পাগলের সুখ মনে মনে। আল্লাহর সাথে একা একা যখন কথা বলবেন, তো আল্লাহকে বলবেন এই কথা, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন, শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুন, নবী যুগ, সাহাবীদের যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, ফাসাদের জামানায়। এটা তো কি হয়েছে? আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে কথা? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার সময় কম, না হয় আমি হাদিস দ্বারা দলিল দিতাম। আজগুবি কথা আপনাদেরকে শোনাচ্ছি না, এটা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, খেয়ানত করবো না ইনশাআল্লাহ। সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়? এটা বুঝে তারপরে বয়ানে ঢুকবো আমরা ইনশাআল্লাহ। মৌলিক তফাৎটা কোথায়? দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি, করেন নাই? খেলাধুলা করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে, তাই না? তো আমাদের সাথে ওদের পার্থক্য কোথায়? আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা কি ঠিক আছে? আপনার কথা বুঝতেছেন তো না? আচ্ছা, ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গাটা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? পার্থক্য আছে, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপকে যত কমানো যাবে, এটা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের থেকে আমাদের গ্যাপ যত কম হবে, দূরত্ব যত কমবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। চাই না ওই জিন্দেগি ইনশাআল্লাহ? তাইলে তো সাহাবীদের আখিরাতের প্রস্তুতির ধরনটা একটু জানতে হয়। গ্যাপ কমাইতে হইলে আগে ওইটা জানতে হবে না? সাহাবীদের আখিরাতের প্রস্তুতির অবস্থাটা কেমন ছিল, ধরনটা কেমন ছিল, ওইটা জানলে আমার অবস্থাটা কেমন, পার্থক্য কতটুকু বুঝতে পারবো। তখন দূরত্ব কমানো সহজ হবে। টার্গেট ঠিক হবে, আগে টার্গেট ঠিক করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের নাম ধরে চলে যেত জায়গা মতো। এটা অনেক বড় সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নেয়, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে এই সমাজের বহু পোড়া কপাল এমন আছে, অন্য বিধবার দায়িত্ব নিবেন থাক দূরের কথা, নিজের আপন বিধবা মায়েরই তো খবর লয় না। আছে কি না? একদিন হযরত ওমর আসছেন ওই নিয়তে যে একটা নাম ধরে বুড়ির খেদমত করবে, বিধবা অসহায়ের খেদমত করবে। চিন্তা করা যায় ওমর কত বড় মানুষ, আখিরাতের চিন্তা ঢুকছে মাথায় যে আমিও কারো খেদমত করব।
ওই চিন্তায় সাইয়েদনা ওমর লিস্ট ধরে ধরে দেখেন যে কোনো নাম নাই, সব বুক হয়ে গেছে, একটা নাম খালি আছে। একজন বৃদ্ধা অসহায়। হযরত ওমর চিন্তা করলেন তাই এই বুড়ির কাজটা আমি করি। এই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের নামাজের পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন? সবাই কথা বললেন। এই কথা কেন বের করতেছি? একটা জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, হযরত বলেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। শীত আসতেছে ভালো করে সকালে কম্বল মুড়ে দিয়া ইচ্ছা মতো ঘুমায়, আর বিকালে হুজুরের কাছে আইসেন একটা তাবিজের লইয়া। কি জন্য? বলে ব্যবসায় বরকত নাই। গাদা বরকত তুমি সকালে ঘুমায় খাইয়া লাইছো। পরদিন সকাল সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন জানি? ফজরের পর তো যায় কাজ পায় নাই, তার মানে করছে আরো আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। পরদিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি অবাক করে হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? চিনেন তাহাজ্জুদের সময়? কখন বলেন? হ্যাঁ, টাইম বললেন না, তাহলে ভেজালে বললেন। ফজরের আগে একজনে করেছিল, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ওগুলো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ভিন্ন। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ডিজিটাল ব্যাখ্যা শুনবেন? এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আরে বড় কপাল আমার আশাস। রাতে যারা চুরি করতো, বিশেষ করে গ্রামে গঞ্জে, ওই চোরদের ব্যবসা বড় মন্দা। কেন? চুরি করার আগেই তো ঘরের দরজার জানালার চিপা চাপা দিয়া দেখে ভিতরের মানুষগুলা মরা না জেতা। যেই ঘরে যায় চুকি মারে দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। কি করে শুয়ে শুয়ে? ফেসবুক পেজ লাগায়। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা? ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। গভীর রাত। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে দাঁড়ায় গেছেন, হয় কেন? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা। এমন সিচুয়েশনে আমি যদি পড়তাম সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু এখানে ঘটলো উল্টা। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি?
সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির কাম করতে। কেন রে ভাই, আমরা নাই, আমরা মরে গেছি। হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, দুই চার কথা ওইটাই বয়ান, কিন্তু জবাবটা আপনাদেরকে এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন যে কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝতে হবে। আবু বকর কত বড় মানুষ, এই জবাব আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা আবু বকরের। ব্যক্তির ওজন বাড়লে কথারও ওজন বাড়ে। উদাহরণ বুঝেন, উদাহরণ বুঝেন। আপনাদের এই উত্তরখানে এক পরিচিত ভিক্ষুক আছে, চেয়ে চেয়ে খায়। আপনাকে দেখে বললো কি কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিল। তা আপনি মনে মনে আসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে, পাগল মতো। একই কথা এলাকার এমপি সাহেব যদি আপনাকে বলেন ওই কালকে একটু দেখা করে তোরে খুশি করে দেন, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আপনারা কি করবেন জানি না, আমি তো সাগরে ঘুমাবো না, না জানি কি পাইতেছি আল্লাহ জানি। এই পার্থক্য কেন হচ্ছে? ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন। আবু বকর কত বড় মানুষ এটা আগে শুনে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের আকাশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, পরিষ্কার ক্লিয়ার, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। ওই কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তো হইব, আর কি? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা করতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই মুসিবতে খালি হাসান জামিলা, সব খুব ভালো আছেন না তো, কথা কন না কেন? ডরাইতেছেন এইবার কোন ঠিক কি ঠিক না? খুব খুশি না ভিডিও করে শেষ করতেছি? হ্যাঁ, বোকা সাইজ তোমারে করা হয়েছে, তুমি টেন পাও নাই। তার বাবা মার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যাই বাবা মার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি নিয়া, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? ও আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কে? এমন আম্মা জানের চেহারার অবস্থা কি? হ্যাঁ, খুশি না মলিন? আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। স্বামী স্ত্রী হইলে তো কথাই নাই, বউ একটু মাইন্ড করলে জামাই টের পায়, জামাই একটু মাইন্ড করলে বউ টের পায়। কথা ঠিক কিনা রে? বলা হয় না, ঠিক কয় কি বুঝছ তুই? আমরা তাল মারাস না। ও আব্বা আমার দেখে তো ঠিকই আছে না? ঠিক আছে, সাবাস। আল্লাহর হাবিব বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল, কষ্ট পাইছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, ও আয়েশা শুনো শুনো, এর সাথে তুমি তোমার বাবাকে কেন মেলাচ্ছ? আয়েশা, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কেন মিলাও তুমি? এত বড় মানুষ আবু বকর,
আচ্ছা, আরেকটা সময় সামনের দিকে যাইতে সময় তো কম আসে। একদিন হযরত ওমর আসছেন, ওমর আবু বকরের কাছে আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন? কর। বলে, দোস্ত আমার সারা জিন্দগির যত আমল আমি করছি, ওমর বলতেছে, যা করছি জীবনে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, চিন্তা কি, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, কার থেকে বেশি করতে পারে, এমন বলে সব দিয়ে দিব না? রে, এনে কোনো গোমর আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। বুঝেন না এই কথা? হযরতুল উলামায়ে কেরাম, আমাদের পুরাতন মুরব্বীদের চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, আর পাবলিক তাই মনে করে ব্যাকল্প কিচ্ছু বুঝে না। নিয়া যার সিনায় কোরআন আর হাদিসের ইলম বেকুফ সে না, বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। আবু বকররা বোকা হয় না। হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট দুটো উদাহরণ শোনাই, মৌলভী যে বোকা হয় না, আবু বকর যে বোকা ছিলেন না। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার আঙ্গুলের ইশারায় হিন্দু মুসলমান উঠে বসে, এত বড় নেতা। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ বলে, হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায় চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, আর আমাদের বড়রা কত সাদা সিধা ছিল। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকা হযরতকে দেখা বুঝে নাই এটাই যে কাসিম নানতুবি। কারণ এত ধারণা ছিল কি, এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ার নাকি হুজুরের মতো হওয়া দরকার, এত ধারণা ছিল। আর তখন তার ফেসবুক আসছিল না যে ওয়ালে ওয়ালে হযরতের ছবি ঘুরে, আল্লাহ বাঁচাইছে বেটা। তো ইংরেজরা ভিতরে ঢুকে কাসিম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, ভাই কাসিম নানতুবি কাহা? কাকে জিজ্ঞেস করতেছে? কাসিম নানতুবি কাহা? কাসিম নানতুবি বলছেন, ভালো বিপাকে, যদি বলেন নাই হো তো গ্রেফতার হো, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা কথা হয়। মৌলভী কি হয় না রে? পোলাপাইন কথা কইছে, মুরব্বীরা না। আমি তুই তুমি বললাম বুঝবেন, আমি ঘুরে গাড়ি জিজ্ঞেস করছি, আপনারা ভুল বুঝছেন না। আমার কাসিম নানতুবি এমন একটা ভাব রয়েছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন, শুইরা এই জায়গায় আইছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব রয়েছে যে বুঝতে দেরি হয়েছে। হ্যাঁ, क्या बात, কাসিম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি यहाँ थे, তো একটু আগে এখানে ছিল। কথা কি মিথ্যা? একটু আগে তো এখানে ছিল, এখন তো শুইরা এই জায়গায় গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। মৌলভী কি হয় না? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? সূরা লাহাব যখন নাযিল হয়, তো এর মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, তোরও সাইজ করাই ভাই। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম, বেরি তো খেইপা শেষ, আমার বিরুদ্ধে পাথর লইছে, নবীকে মারবে, কাবার দিকে রওনা দিছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, পাশে বসে আবু বকর পাহারা দেয়। আরে পাহারা দিয়েও যে আবু বকর কত মাইর খাইছে জীবনে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসছে, মতি গতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর। নবী নির্বাক বলে, আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, আসতে দেন, ও আমারে দেখবেই তো না, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না। কেন? এটা নবীর মুজিজা। আল্লাহ আগে জানায় রাখছেন নবীকে, সূরা বনি ইসরাঈল আয়াত 45, আল্লাহ আগে জানায় রাখছেন কি, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا।
নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি ঘুষে, আবু বকর তো বুঝছে সান্দু তুমি তো দেখতেছো না, না ভাই ধরছে আবু বকর রে, ওই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, যাই কইছে সময়ের শব্দ দিয়ে আমি তর্জমা করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত মোহাম্মদ কই? আবু বকর করছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদরি আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খায়, কারণ আবু বকর বলবেন এই যে উম্মে জামিল কই যায় এত দেয় না। আবু বকর বড় আজীব জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ, কি মাথা উপস্থিত জবাব দিয়া দিয়েছেন, খুঁজে দেখো কি খুঁজে দেখো। আমি মাদ্রাসা পোলাবেন না বলতে পারবে আমার ইনশা, জুমলা ইনশার মধ্যে কিসবের কোনো এতেমাল নাই, সত্য না মিথ্যা করি বাদ, এর থেকে বাদ দিয়ে কথা কইছে, খুঁজে দেখো সত্য না মিথ্যা না। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, খবর ছড়ায় গেছে, ধরতে পারলি 100 ওট। খবর এমন পর্যন্ত জায়গায় পৌঁছে গেছে যারা নবীও চেনে না আবু বকরও চেনে না, তাও খুঁজে যদি লেগে যায়। এক গ্রুপ পাওয়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চেনে না। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথে এই লোক কে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হয়। আর যেমন আজা নবী গুনাইনি আমাদের নবী, তো নবী শেষ হয়। আবু বকরের মাথায় আল্লাহ উপস্থিত বুদ্ধি দিছেন, যে জিজ্ঞেস করছেন মাম্মা কে এই লোক কে, আবু বকর আস্তে করে জবাব দেন হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আল্লাহু আকবার তো না বুঝা বলছেন, এবার বুঝা বলেন। পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে খালি গাইড করে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না, আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর বললেন দোস্ত বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? না আমার আবার সবগুলা চান, তাইলে হবো না। ওমর বলেন আবু বকর বেশি কিছু চাই না। বলে কি চান, কমটাই কি? বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। ওই কয়দিন? হ্যাঁ কথা বলে না, বিনিময়ে মিলল, হিসাব মিলে 3 দিনে এমন কি করছে ঘোড়ার ডিম? না রোজা রাখতে পারছে, কয় ওয়াক্ত নামাজ পড়ছে, না হজ করছে, না যাকাত দিছে, তাসবিহ পড়লে আর কয় হাজার কয় লাখ তাসবিহ পড়ছে, দুরূদ পড়লে কয় লাখ পড়ছে, 3 দিনে আর পড়ছে কি কম? তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো গুমর আছে। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে 3 দিন আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি? কি বুঝলেন? ওই গোমর একটু বোঝা দরকার কি দরকার না? হ্যাঁ সময় তো কম, তাড়াহুড়া করতেছি আমি দৌড়াই দিছি। গোমর বস্তু হইলে তো সাউর গুহায় যেখানে নবী আর আবু বকর লুকাইছিলেন ওই জায়গায় যাইতো, যাইবেন একটু? তো চলে সংক্ষেপে একটু যাই। আচ্ছা গুহার ভেতরে ঢোকার আগে আগে গুহার মুখটা একটু বন্ধ করি, চলে দেখি আপনাকে পরীক্ষা হইব। আপনারা ওয়াজ মুখস্থ রাখেন না, খাইয়া যান গা, এখন পরীক্ষা হইল। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। ওয়াজ তো মনে রাখছেন মাশাআল্লাহ। এবার আসল পরীক্ষা, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দেব ভাইয়ের পক্ষ থেকে, দিবেন না ইনশাল্লাহ? দিব ইনশাল্লাহ। সঠিক উত্তর দাতারে পুরস্কার দেব। কবুতরের ডিম পারছে কয়টা? বুঝবো ওয়াজ মনে রাখেন না, না রাখেন? 2টা।
একটা এত কম কম জাতের কবুতর নাকি পাগল কথা। আল্লাহ বলে এত কম জাতের কবুতর পাঠাইছে, একটা ডিম পারছে 3 দিনে 4টা। এটা ঠিক আছে, আরো আসেনি মতামত? 2টা তো কয়েকজন হয়ে গেল, 4টাই একজন পুরস্কার মনে হয় হারিয়ে যাবে। আমাদের কোন বুজুর্গ মুরব্বী ভাবতেছেন এটাকে ভালো মনে করছিলাম, আমি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা শুরু করছি। হ্যাঁ বাজার, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নেই, আমরা বসে বসে ডিম করি। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। আমরাই তো শোনাইছি আপনাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে। নবী সংশ্লিষ্ট কোনো বিষয় মিথ্যা বললে নবী বলেছেন সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। খুব সাবধান, খবরদার। মাকড়সার জালের ব্যাপারটাও মুহাদ্দিসরা বলেছেন এটা মারাত্মক ধরনের দুর্বল, তবে আছে। সেই দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে আমি দুটা কথা বলি আপনাদেরকে। গুহার ভেতরে নবী আর আবু বকর, সূক্ষ্ম কথা, একটু মনোযোগ লাগবে, ভাষা ভাষা কথা, আস্তে আস্তে গভীরে ঢুকতেছি আমি। আমার রাস্তাটা তরিকাটাই এমন, হঠাৎ গভীরে ঢুকলে মানুষের মনোযোগ থাকে না, একটু একটু খাতির পাতায় বাতায় আগায় এরপরে ভিতরে ঢুকে। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে একটা গুহা আছে, এমন বানায়া গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন। গুহার মুখটা শুধু মাকড়সার জাল। মাকড়সার জাল কি অনেক শক্তিশালী যে এটা ছিদ্র করে, ছিন্ন করে কাফেররা ভেতরে ঢুকতে পারবে না? এমন কিছু না, হালকা। কত হালকা! কোরআনে আসছে সূরা আনকাবুতে, মাকড়সার নামে একটা সূরা আছে নিয়া, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তো আল্লাহ দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ কেন করলেন? ওহো যুবক, খেয়াল করো, হতাশ হলো না। আল্লাহ জগতের মানুষকে দেখা দিয়েছেন, জগতের মানুষ দেখো, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, বোমারু বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি আমার দিনকে বাঁচাইতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে ঈমান লাগবে। আবু বকরের ঈমান, ঈমান যদি শক্তিশালী হয় তাদেরকে পরাজিত করার মতো ক্ষমতা আল্লাহ দুনিয়ায় কাউরে রাখবে। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবীর, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, ইতালি যখন লিবিয়া দখল করে, শেখ ওমর মুখতার তার সঙ্গীদেরকে নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, মুক্তিযুদ্ধ। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে বোমারু বিমান দিয়ে। কোন একজন হিতাকাঙ্ক্ষী শেখ ওমর মুখতারকে এসে পরামর্শ দেয়, হযরত এলাকা ত্যাগ করা দরকার। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা তাদের এই বোমারু বিমান কিভাবে মোকাবেলা করব, মারা পড়ব। শেখ ওমর মুখতার পাল্টা প্রশ্ন করে, এক ঈমানদীপ্ত আজীব জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করে, বড় আজীব জবাব, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? ওই বিমানগুলো আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আল্লাহ আপনি কি বলেন? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? থুরো তৈলে ঢোকায় আরশ। আমি তো ভাবছি আরশের উপরে দিয়ে যদি যায়, আমার রব আরশের মালিক বম যদি তার মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। মালিক যার মাধ্যমে প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا
عليه توكلت وهو رب العرش العظيم নবী আপনি জানাই দেন দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় আপনি বলে দেন দরকার নাই তোদের সাহায্য সহযোগিতা আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার আল্লাহর ক্ষমতা জানো তিনি আরশে আজিমের মালিক যার মালিক আরশে আজিমের রব তাদের পরাজয় নাই নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে খলিলের মালিক ছিল খলিল জিতে গেছেন ফেরাউনের মালিক ছিল না পরাজিত হয়েছে মুসা আলাইহিস সালামের মালিক ছিল জিতে গেছেন উতবা শাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না পরাজিত হয়েছে বিলাল হাবশির মালিক ছিল জিতে গেছেন পাগড়িওয়ালা মোল্লা তালেবানদের মালিক ছিল জিতে গেছে আমেরিকার মালিক ছিল না কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে মনোযোগ দেন খেয়াল করেন তাকবীরের দরকার চলেন এবার গুহার ভিতরে যাই মুক্ত শেষ করছি একটু একটু করে আগাইতেছি আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন নবী ঘুম থেকে ওঠেন দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ ও দোস্ত আবু বকরের চিন্তা কার জন্য নিজের জন্য না নবীর জন্য আবু বকররা নিজের চিন্তা করে না আরে আবু বকর তো দূরের কথা আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার গল্প শোনো আয় হায় হায় কি পরিবার আল্লাহ বানাইছে নবী আর আবু বকর যখন সাউর গুহার ভেতরে অনেক উঁচা হযরত আসমা ছোট্ট বাচ্চা প্রতিদিন বকরি চড়ানোর বাহানা করে কোর্সায় করে যায় নবী আর বাবাকে খাবার দিয়ে আসতেন আরে এখন তো পাথর কাইটা সিঁড়ি বানাইছে তাও মানুষ উঠতে চায় না আমি কয়েকবার চেষ্টা করছি ব্যর্থ হয়ে আসছি হেরা গুহায় উঠছি যেখানে ওহি আসছে ওখানে গেছিলাম ঢুকছি ভেতরে সাউর গুহায় কয়েকবার নিয়ত করছি কাছে যায় যখন দেখি উপরে মানুষগুলার সাদা পিঁপড়ার মতো দেখা যায় যে আমার দ্বারা সম্ভব না আমার পরে হেলিকপ্টার দিয়ে নামাইতে এত উঁচা একদিন আল্লাহর হাবিব দেখেন হযরত আসমার কপাল ফাইটা রক্ত পড়তেছে নবী জিজ্ঞেস করেন আসমা কোথায় পড়ে গেছো হযরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ আসার সময় আবু জাহেলের হাতে পড়ছিলাম আবু জাহেল ধইরা বলে আসমা নবী আর বাবা কোথায় আছে বল নাইলে তোকে মেরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলের মুখের উপর জানায়া দিয়েছি আবু জাহেল আমি জানি আমার বাবার নবী কোথায় আছে কিন্তু বলবো না ওগো আল্লাহর হাবিব এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারে আমি ছিটকে যায় পয়রা পাথরে পয়রা আমার মাথা ফেটে যায় আমি সোজা হইয়া দাঁড়াই আবু জাহেল এসে আমার গলা টিপে ধরছে আসমা মেরে ফেল বল নবী কোথায় ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলের মুখের উপর তাকায়া বলে দিছি আবু জাহেল মারে কিন্তু শুনে আমি আমাকে আপনার হাওয়ালা করতে পারবো আমার নবীকে আপনার হাওয়ালা করব ছোট্ট বাচ্চা তার যদি হালত এমন হয় তা আবু বকরের চিন্তা কার জন্য নিজের জন্য না নবীর জন্য নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জিজ্ঞেস করেন আবু বকর আপনি তো চিন্তিত কেন সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হাঁটতেছে চারদিকে কাফেররা লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই এদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে নবী আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন আবু বকর আপনি ভেবেছেন কি আপনি ভেবেছেন কি এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর বুঝি কেউ নাই আমাদের সাথে না আবু বকর না এই গুহায় কেবল আমি আর আপনি না আমাদের সাথে আল্লাহ আছে ভয় পান কেন আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটুকু এতটা পছন্দ হয়েছে কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় মালিক নাযিল করে দিয়েছেন এই কথাটা মালিক বলেন ইযহুমা ফিল গার
আকবার। কি আজীব কথা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে বলেন বলেন? মুফাক্কিররা, মুহাক্কিকিনরা, গবেষকরা যেন লাফায়া উঠছে, দেখো দেখো কারবার, আরে কারবার দেখো। আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের। ওমর কয় শাসছে কারবার। আবু বকর চলে গেছে ধরাছোঁয়ার ভাই। কেন? ওমরের মাথায় নবী আমার সম্পর্কে কি বলেছেন, আমার সাথে নবীর সম্পর্কের মূল্যায়ন নবী কিভাবে করেছেন, আমার সাথে নবীর সম্পর্কের লেভেলটা কি। তো ওমরের মাথায় আসছে আমার সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কে কে? আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? বলেন তো এই হাদিস দ্বারা কার মর্যাদা বোঝা যায়, ওমরের না আবু বকর? কার মর্যাদা? ওমরের। আবু বকরের হলে তো নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। নবী তো তা বলেন নাই। নবী কি বলছেন? আমার পরে নবী হলে কে হইতো? ওমর হইতো। ছোটবেলায় যখন প্রথম এই হাদিস শুনি আমারও মাথায় ঢুকছে এটা, আরে কে, সারা জিন্দেগি জানলাম গোটা দুনিয়ার ইতিহাসের যত মানুষ আছে নবীদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর। অথচ হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? ওমরের। কিন্তু এখানে একটা গোমর আছে, যেই গোমর ওমর বুঝছে আমরা বুঝি নাই। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, মালফুজাতে হাকিমুল উম্মতে আসছে জবাব। হাকিমুল উম্মত বলেন না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা আবু বকরেরই বেশি। কেন? নবী বললেন কি, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, তার মানে নবীর সাথে ওমরের সম্পর্কের লেভেল কি বাদিয়তের, আগে আর পরে। নবী বলেন ওমর আমি আগে, আপনি কথা বলেন আমি আগে, আপনি। ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী কয় ওমর আমি আগে, আপনি পরে। আর আবু বকর 3 দিন থাকছে, তাতেই নবী আবু বকরকে বলতেছেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, মাইয়াতের, আগে আর পরে না, সাথে সাথে সাথে। ওমর কয় সারা জিন্দেগি লাগবে না, আবু বকর লইয়া যান, 3 দিন দিয়ে দেন। এই ওমর বুঝেছেন ওমর। আবু বকর কি বোকা? আবু বকর বুঝেন নাই? কি জবাব দিলেন সাইয়েদনা আবু বকর? আহারে কি মানুষ আবু বকর। আজ থেকে প্রায় 10-12 বছর আগে সর্বপ্রথম যখন আবু বকরের এই জবাব হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে পড়ি, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের জবাবটা পড়ে আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। ওমর যখন বললেন দোস্ত সব দিয়ে দেব, 3 দিন দিয়ে দেব, তা আবু বকর কি জবাব দিলেন? আবু বকর বলেন কি, ওমর বলেন কি আপনি, বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেয় তো আমার পুঁজি থাকে কি? জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। চিন্তা করছেন কথা? আবু বকর বলে জিন্দেগিতে কিছু করতে পারে না। আরে কি করে নাই আবু বকর? নবী কি করে নাই? আমার হাতে সময় নাই, নাই কি করছে আবু বকর? কিছু দেখাইতে এমন কিছু নাই আবু বকর করেন নাই, সব শেষ করে দিয়েছে নবীর চোখে। সে আবু বকর বলতেছেন ওমর দিয়ে দিলে থাকি কি? আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। আমি আবু বকরকে এত পড়ছি, এত পড়ি, পাইলেই পড়ি, কারণ আমার এত ভালো লাগে। আর অবাক হই, যত পড়ি অবাক হই, কি মানুষ এটা আল্লাহ বানাইছে, এত বড় মানুষ আবু বকর। চলেন ওই যে বুড়ির বাড়ির সামনে চলে যাই একটু দ্রুত, আমাদের মোহতারাম চলে আসবেন এখনই, আমারও দূরে যেতে হবে। মনে আছে আপনাদের কি কোত্থেকে আনছিলাম? গভীর রাত আবু বকর গেছেন বুড়ির কাজ করার জন্য, ওমরের কাছে ধরা পড়ছে।
ওমর জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি আসছেন কেন? এই কাজগুলা ভাই আমাদেরকে দেওয়া যেত না? তো বলেছিলাম আবু বকর কি জবাব দিয়েছেন, জবাবটাই আমার বয়ান। ওই জবাব শোনানোর আগে জবাবটার ওজন কত এটা বোঝানোর জন্য আবু বকরের ওজন একটু বুঝাইলাম। এবার জবাবটা শুনে। আবু বকর বলতেছেন, হ্যাঁ ওমর ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করবো না? খালি আপনারাই করবেন, আমার কি আখিরাত লাগবে না? কল্পনা করতে পারেন? হ্যাঁ, কল্পনা করতে পারেন এত বড় মানুষ আবু বকরের আখিরাতের চিন্তায় তিনি গভীর রাতে যাইয়া বুড়ির কাম করে। চিন্তা করতে পারেন আমি কি আমার আখিরাত কামাই করবো না? কিভাবে ঢুকছে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আখিরাতের ফিকির। সাইয়েদনা ওমর কত বড় মানুষ! আহা, ওমরও তো কম মর্যাদার মানুষ না। এই হাদিসটাও তো বোঝায় ওমরের মর্যাদা কত। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। মেরাজের সময় নবী যখন জান্নাত ঘুরে ঘুরে দেখছেন তো জান্নাতে হযরতের ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ। আমি জানি ওমর যদি মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আমি ওই জন্য ঢুকি নাই, কিন্তু আমার মন চাইছিল ঢুকতে। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহু আলিয়া হাদিসের বর্ণনার সময় লেখেন, এই কথা শুনেই হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন, আমি তাকির কি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয়ে কি করতেন তারা? মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন ওমর। আবু উলুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছে। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থা নিজের দরজার কাছে দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিয়েছেন, ওই কাপড় টাকনুর উপরে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? এরপর ওই কোল থেকে নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, বলেন না, মার্বেল পাথর। কি ছিল? হ্যাঁ, কি ছিল? এত বড় মানুষ ওমর ওই অবস্থায় নিজের মাথাটা নিয়ে মাটির উপর রাখছেন মসজিদে নববীর ফ্লোরে। গালগুলাকে জমিনের সাথে ঘষেন আর কামদেন, ঘষেন আর কামদেন, আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ, ওমরের আখিরাতের চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর দূরে নির্জনে একা একা চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনি দিবি?
গাছ দেখলে আবু বকর কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আপরে চাবায়া চাবায়া খায়। আমার আর হিসাব দেওয়া লাগতো না, এখন হিসাব কেমনি দিব? আবু বকরের আখিরাতের চিন্তা, ওমরের আখিরাতের চিন্তা। আর এমন চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটা আখিরাতের ফিকির আছে, আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আমি জিজ্ঞেস করি, কেন হয়ে গেল? আরে কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবর আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পাওয়া যাবো? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। কেন হবে? চুল পাকতে পাকতে সাদা, গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারেন না। এর যুবক, তুই ভাবিস না তুই সময় পাবি অনেক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কোন ভরসা এভাবে চলতেছিস বল? আয় কাছে আয়, আয় তোর পাগুলা দে, আমি একটু ধৈরা বইলা যাই, গুনাহ ছাড়। এরে বাবা, মালিককে সময় দাও। ও মা, মালিককে সময় দাও। ও যুবক, মালিককে সময় দে। দুনিয়ার সবাই দেয়, ওই গাছটার দিকে তাকায়া দেখ, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই? আমরা হাতে সময় নাই। ফেসবুকে টাইম দেওয়ার সময় আছে, ইউটিউব টাইম দেওয়ার সময় আছে, খেলোয়াড় গায়ক গায়িকাকে টাইম দেওয়ার সময় আছে। সময় নাই কেবল মালিককে টাইম দেওয়ার। জালেম, কবে টাইম দেবি মালিককে? ওই জন্য মালিক বড় মায়া করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। আমার পুঁজি কি, কামাই কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন, আখিরাতের পুঁজি আর সম্বল কামাইয়ের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।